করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে অত্যন্ত বয়সে ছোট অথবা জ্ঞানে, অথচ জ্ঞানে এবং ইলমে অনেক গভীর পাণ্ডিত্যের অধিকারী একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকটি উপদেশ করেছেন। যে চারটি উপদেশ বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, স্বর্ণের অক্ষরে সেই উপদেশগুলো আমাদের লিখে রাখা দরকার এবং নিজেদের অন্তরে সেগুলোকে গেঁথে রাখা উচিত। বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা, হাদিস বিশ্লেষক, মুহাক্কিক, উলামায়ে কেরাম এবং মুহাদ্দিসিন আযম তারা এই হাদিস সম্পর্কে অনেকেই অনেক মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন যে এই হাদিস সম্পর্কে যদি কেউ কোন বিষয়, এই হাদিসের কোন অংশ সম্পর্কে যদি কেউ না বুঝে থাকে কিংবা এই হাদিসটি সম্পর্কে যদি কারোর ধারণা না থাকে, তাহলে একজন মুসলিম হিসাবে এটা তার জন্য অজ্ঞানতা ছাড়ার কিছুই নয়। ইসলাম জানবে আর এই হাদিসটি সম্পর্কে জানবে না, এটি হতে পারে না। ইসলামের মৌলিক কিছু নীতিমালার কথা এই হাদিসে, কয়েক লাইনের এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের আজকের জীবনে এবং আগামীর জীবনে যত সমস্যা আছে বা যত সমস্যা আসবে, সকল সমস্যার সমাধানের মৌলিক একটা রুট, মৌলিক একটা পন্থা এবং পথ এ হাদিসে বাতলে দেওয়া হয়েছে। আমরা যে হতাশা, ডিপ্রেশন, পেরেশানিতে অনেক সময় ভেঙে পড়ি এবং নানা কারণে আমরা যে দুনিয়াতে বিপর্যস্ত হই, বিপদের মুখোমুখি হই, এই পরিস্থিতিতে একজন ইমানদারের জন্য অসাধারণ একটি রোড ম্যাপ বলে দেওয়া আছে হাদিসের মধ্যে। যে হাদিস একজন ইমানদারকে যে কোনো বিপদ আপদে, যে কোনো বিপর্যয়ে তার কর্মপন্থা কি হবে সেটিকে পরিষ্কারভাবে বাতলে দিয়েছে এবং এর মাধ্যমে এই কঠিন পরিস্থিতিতে আমরা উত্তরণের পথ খুঁজে পাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, হাদিসটি বর্ণনা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ছিলাম ইয়াউমান, একদিন। এখানে প্রসঙ্গত বলে রাখি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধারে চাচাতো ভাই ছিলেন, আবার তিনি বয়সে অনেক ছোট মানুষ ছিলেন। এই হাদিস বর্ণনা করার সময় তার বয়স ছিল অনেক মুহাদ্দিসদের মতে মাত্র 9 বছর। মাত্র 9 বছরের একজন কিশোর, একজন বালক এই মহামূল্যবান হাদিস বর্ণনা করছেন। শুধু এই হাদিস নয়, সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন যারা, সেই বিরল ব্যক্তিত্বদের মধ্যে থেকে অন্যতম একজন হলেন এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উস্তাজুল উম্মাহ। গোটা মুসলিম মিল্লাতের ওলামায়ে কেরাম, যত ইমাম আছেন, যত পণ্ডিত আছেন, সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত পণ্ডিতদের উস্তাজ বলা যেতে পারে, মুআল্লিম বলা যেতে পারে। তার ইলম থেকে উপকৃত হওয়া ছাড়া আল্লাহর জমিনে কোনো আলেম, কোনো ইমাম হওয়ার সুযোগ নাই, কোনো আলেম হওয়ার সুযোগ নাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান থেকে আহরণ করা ছাড়া। বয়স কত বলেছিলাম? 9 বছর বয়সে হাদিস বর্ণনা করেছে। এরপর নবী করিম